আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে সকালবেলা বাইরে বেরিয়েছি, তো অনেক রোদ উঠেছে আজকে। আর রোদের দিকে তাকানোই যাচ্ছে না, এত রোদ। তো এখন আমি ঘুম থেকে উঠে প্রথমে কি করব, চাটা বানাবো, চাটা খাবো, তারপর ঘরের কাজকর্ম যেগুলা করব সব আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার রান্নাঘরের যে জানালা সেটা আমি খুলেছি। তো এদিকে একটা হাওয়াও আসতেছে, ভালো লাগতেছে। আর এখানে আমি কিছু নেস্টাম আছে আমার ছোটো সোনার জন্য, তো নেস্টামটা বানাবো ওকে খাওয়ানোর জন্য। তো আশা করি আপনারা আমার ফুল ভিডিও দেখবেন, আর দেখতে দেখতে একটি লাইকও করবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আমার সোনা বিছানায় মোবাইল দেখতেছে, আর এখানে সে মোবাইল দেখতেছে আর আমি আমার কাজকর্ম করতেছি। তো আমার চাটা হয়ে গেছে, এখন আমি চা খাবো। আর আপনারা আমার ভিডিও দেখবেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা আশায় তো আমি ইউটিউবে এসেছি, আর আপনারা আমাকে সাকসেস করতেন। তো বেসিনে কিছু বাসনপত্র ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি জায়গায় জায়গায় এটা রেখে দিচ্ছি। আর অনেক দিন হয়ে গেছে আমার এই বাসন রাখার যে জায়গাটা, এটা আর মুছানো হয়নি। তো ভাবলাম কালকে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, আজকে আর টাইম শর্ট। তো যাই হোক, আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, আর আমি কি কি কাজ করি, কি কি রান্না করি। এখানে কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছি, এটা ভাজা করব আমার ছেলের জন্য। ছেলে কিছু শুকনো সয়াবিন ভাজা খেতে পছন্দ করে, তো ওর জন্য একটু সয়াবিন ভাজা করব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সয়াবিন ভাজবো, আর অল্প তেল দিয়ে, বেশি তেল দিলেও আবার খাবে না। আর এটা আমার কড়াই দেখতেছেন একটু কালো হয়ে গেছে, এটা অনেক দিনের পুরনো কড়াই, আর এটা অনেক কালো হয়ে গেছে। এটা যত কিছু করি, এটার কালো দাগটা যায় না, এরকমই। তো এখানে আমার ডিমটাও আমি ভাজা করে নিয়েছি, আর এখন আলু কাটছি, আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর সকালবেলা ছেলে স্কুলে চলে গিয়েছে, আর ওকে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপর থেকে আমি আমার কাজকর্ম করতেছি ছোট্ট সোনাকে নিয়ে একা একা। আর এখানে আমি কিছু লেবু পানি বানাবো, লেবুর জুস করব। আর এটা আমি এক গ্লাস খাবো। অনেক রোদ উঠেছে, গরমও লাগতেছে, তো ভাবলাম একটু লেবু শরবত করে খেয়ে নিই, ভিতরটা ঠান্ডা হবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কীরকম ভিডিও দেখতে ভালো পান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ইচ্ছা মতো আমি ভিডিও করব, আর যেরকম আপনারা ভালো পান সেভাবেই আমি ভিডিও করব। এখানে আমার এই রান্নাঘরের জানালার দিকে কাঁকরোল গাছ হয়েছে, তো এই গ্রিল বেয়ে উপর দিকে চলে যাচ্ছে এই কাঁকরোল গাছটা। আর কাঁকরোল গাছে অনেক ফুলও দিয়েছে, তো ধরবেও আশা করি। আর এখানে কিছু নাগাটুলার গাছ ছিল, তো নাগাটুলার পাতাও নিয়ে এসেছি, এটা আমি সবজিতে দেব। তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ডিমটাও ঢেলে দিয়েছি সবজির মাঝে। এখন একটু জাল দেব, তারপরে নামিয়ে নেব।
ছোট্ট সোনাটা ওর খেলনা রেখে রান্নাঘরে এসে বলবে ওটা লাগে সেটা লাগে, তো যেটা চাইবে ওটা দিতে হবে, না হলে কান্নাকাটি শুরু করবে, আবার বায়না করবে। তো যেটা চাই ওকে দিতে হবে, তো সব কিছু ওর লাগে। আর এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর ছেলের স্কুলে ছুটি হয়ে গিয়েছে, ছেলেও করে এসেছে। এখন ছেলে গোসল টুসল করবে, খাওয়া দাওয়া করবে, আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আজকে আর ভিডিও বেশি লম্বা করিনি, একটু শর্টকাট ভিডিও করেছি, আর বেশি টাইমও পাইনি ভিডিও করার। আমার তো আবার ভিডিও করার মানুষও নেই, কে মোবাইল ধরবে, কে ক্যামেরা করবে, এটা নিয়ে তো আর পারা যায় না। যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অনেক আশা আর স্বপ্ন লইয়া ইউটিউবের মাঝে আইছি, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার স্বপ্ন আর আশা তো পূরণ হবে না। আর যদি ইউটিউবে কিছু স্বপ্ন আর আশা পূরণ করতে পারি তাহলে তো কিছু একটা করা সম্ভব হবে। অনেক কচু গাছ হয়েছে, যত কাটি অত আবার বেড়ে উঠে। আর এখানে আমার ছেলের খেলনা রাখা, তো ওগুলো আমি গুছিয়ে রাখছি। এখন সে উঠে আবার এদিকে আসবে, আবার সব কিছু বার করবে, ওদিক সেদিক ফেলে দেবে, তো আবার আমি এটা গুছিয়ে রাখতেছি। ওর যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে খেলবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকের মতো এই পর্যন্ত, আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফিজ।